কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় দাদা আনিকুল ইসলাম, সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বাপজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা আছে আল্লাহর, যে আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে আমরা এত সুন্দর একটা সভাতে বসতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ। একই মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি প্রশংসার পর তার রহমত, দরুদ, শান্তি বিবর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা আমিন। আজকে যখন আপনাদের এখানে জালসাতে আসছিলাম, চার চাকাতে আসতে পারিনি, এত রাস্তাতে ভিড়। আমাকে বাইকে বসে আসতে হলো, আর আমার ড্রাইভারকে বললাম তুমি আস্তে আস্তে এসো। আমি ভাবলাম রাস্তায় যদি এত ভিড় হয় তাহলে জালসা ময়দানে এত ভিড় হবে যে হয়তো লোককে জায়গা দেওয়াটাই কঠিন হয়ে যাবে। কারণ পরশুদিন শঙ্করপুরে জালসা করছিলাম, তো দাঁড়ানোরও জায়গা ওরা দিতে পারছিল না। তো রাস্তায় যতটা দেখলাম ততটা হয়তো আগে ছিল, এখন একটু ঘুরতে ফিরতে গেছে। যাই হোক, যে কটাই আছেন, এবং ডান দিকে মনে হয় মহিলারা আছেন নাকি? ডান দিকে আলহামদুলিল্লাহ মহিলারা আছেন। মহিলারা আশা করছি আপনাদের থেকে বেশি হবেন, যদিও দেখিনি। তো মাদ্রাসা, ইয়াতিমখানা, অনাথ মিশন খোসালপুর এর উন্নতি কল্পে আপনাদের যে জালসা, এই ইয়াতিমখানা, ইয়াতিম কাদেরকে বলে আমরা জানি তো? আমার বয়স 37 বছর হয়ে গেল, আমার আব্বা মারা গেল, আমি কি ইয়াতিম? বলছেন না? আমরা কিন্তু এটা মনে করি যে আমার বাপ মরে গেছে, আমার দাদি পেকে গেছে, আমার আমি ইয়াতিম। হ্যাঁ, মানে ছোট বাচ্চা যারা ম্যাচিওর হয়নি, যাদের এখনো পরিপূর্ণ জ্ঞান হয়নি, ছোট, কি করে খেতে হয়, চলতে হয়, ফিরতে হয়, কি করে কামাতে হয়, এই সব যারা জানে না, তাদের যদি বাবা মারা যায় তাহলে তারা ইয়াতিম। আর বিশ্বনবী বলছেন যে সেগুলো আচ্ছা বলুন, আমাকে কথা বলতে ভয় লাগছে না? কেন বলবেন তো যে ভুলে গেছে? আমি লাগিয়ে দিচ্ছি, লাগছে না কেন? আচ্ছা দেখুন, দেখুন যে লাগিয়ে দিন। কারো যদি মনের ভিতরটা শক্ত হয়, শক্ত মিন্স অনেক লোক আছে যাদের যাদের মনটা অনেক শক্ত হয়। অনেক মানুষ আছে যাদের মনটা অনেক নরম হয়। তো যাদের মন অনেক শক্ত, তাদের মনটা যদি নরম করতে হয়, তো কার মাথাতে হাত বুলানোর কথা বলা আছে? কার মাথায়? হ্যাঁ বলুন না, এ তো হচ্ছে তো। কার মাথায়? ইয়াতিমের মাথায়। এবং শুধু মনটাই নরম হবে না, কেউ যদি ইয়াতিমের মাথাতে হাত বুলায়, তো তার হাতের তালুর ভিতরে যে চুলগুলো আসবে বাচ্চাটা, সেই চুল পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লিখে দেবেন। বলবেন না সুবহানাল্লাহ? তো এত সুন্দর একটা সভা, এত সুন্দর একটা জিনিসকে আমরা সামনে রেখে এই সভা করেছি। আলহামদুলিল্লাহ, সভা আপনাদের সফল হয়েছে, হবে ইনশাআল্লাহ, কারণ টাকাও অনেক উঠলো।
তো ওনারা টাকা তুলে মাদ্রাসাটাকে গড়লেন, আর আমি হাবিবুল্লাহ আপনাদেরকে বলবো যে এই মাদ্রাসাটাকে কিভাবে বাঁচিয়ে রাখতে হবে। শুনবেন 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 না শুনবেন না, ওটাও যে বলছেন না। আজকে আমি বক্তৃতা করতে এসেছি খুবই ক্লান্ত এবং মন খুব ভারী। সাংবাদিকরা যা করেছে আমার ইভেন্টকে, আপনার এখানে যখন আমি বক্তৃতা করতে আসি তো ডাকবাংলাতে দাঁড়িয়ে আমার গাড়িকে স্টার দিয়ে এসি চালিয়ে রেখেও আমার বাইক নিচ্ছিল আসার সময়তে, তখন মনে হয় রাত্রি 9টা বাজছিল। কারণ আপনারা সবাই দেখছেন যে মুর্শিদাবাদের মাটিতে 6ই ডিসেম্বর বেলডাঙ্গাতে নাকি একটা বাবরি মসজিদ হতে যাচ্ছে। আপনারা শুনছেন তো, এই কথাগুলো শুনছেন তো? কে পক্ষে কে বিপক্ষে পরের কথা, আপনারা ভাববেন, মুসলমানদেরকে ভাবতে হবে কে পক্ষে কে বিপক্ষে পরের কথা। কিন্তু যেই বিষয়টাকে নিয়ে এটাকে যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, রাজনীতিকরণ করা হচ্ছে, এটা কিন্তু ঠিক কাজ হচ্ছে না। মসজিদ আপনি করতেই পারেন, তো আপনাকে বাবরি করতে হবে কে বলেছে? মসজিদ আপনি করতেই পারেন, আপনাকে বাবরির ডিজাইনে মসজিদ করতে হবে কে বলেছে? মসজিদ আপনি করতে পারেন, 6ই ডিসেম্বরই আপনাকে শিলান্যাস করতে হবে, এটা কে বলেছে? যদি আমি যে কথাগুলো বলছি রেকর্ডিং হচ্ছে, হয়তো যিনি এটার চেষ্টা করছেন তিনিও শুনতে পারেন, অসুবিধা নেই। কারণ আমি যে কথাগুলো বলি আমি আমার নিজের দায়িত্বে নিয়ে বলি। যদি এটাকে সামনে রেখে মুর্শিদাবাদের মাটি সহ ভারতবর্ষে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে, কোনো রক্ত যদি ঝরে, তাহলে যিনি এই উদ্যোগটা নিয়েছেন তিনি ওই দায়িত্বটা নেবেন কি? নেবেন? নেবেন না। তাই আমাদেরকে ভাবতে হবে, যুবক যারা আছো, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, মা বোন যারা শুনছেন, একটু আমাদেরকে ভাবতে হবে। ভাবার টাইম এসছে এগুলো। মনে এলো বলে দিলাম, যা ইচ্ছা যা খুশি নিজের স্বার্থটাকে বাঁচানোর জন্য করে দিলাম, এত সহজভাবে বিষয়গুলো নেওয়া আমাদের জন্য ঠিক হবে না। তাই আজকে আমি খুব ক্লান্ত হয়ে আছি, কারণ আমি চেষ্টা করে যাচ্ছি যাতে যেই মুর্শিদাবাদে এনআরসির সমাতে বলা হচ্ছিল যে মুর্শিদাবাদের মানুষরা, মানে যেখানে মুসলিমরা বেশি বাস করে, সেখানে অমুসলিমদের উপরে অত্যাচার করার যে ঘটনা গোটা ভারতবর্ষকে দেখানো হচ্ছিল এবং মুর্শিদাবাদকে টার্গেট করা হচ্ছিল, 2019 সালেও আমরা অপ্রীতিকর কোন ঘটনা মুর্শিদাবাদে ঘটতে দিয়েছি নাই। বেলডাঙ্গাতে কেউ আল্লাহকে গালি দিয়েছিল, মুর্শিদাবাদে এত পার্সেন্টেজ মুসলমান থাকার পরেও সেই ঘটনাকে নিয়ে রাস্তায় নেমে অশান্তির কোনো কাজ আমরা করিনি এবং করবো না। ইনশাআল্লাহ করব। আপনারা কি বলেন, করব না করব না? আল্লাহকে যদি কেউ গালি দেয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি গালি দেয়, তো আমরা তো জানি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সবথেকে ক্ষমতার অধিকারী কে? বলেন না কে? সবথেকে ক্ষমতার অধিকারী কে? মুসা আলাইহিস সালামের সমাতে ফেরাউনকে ডুবিয়ে মেরেছিল কে? কথা বলছেন না যে? বলবেন না? না অন্য বক্তৃতা করব? ইব্রাহিম আলাইহিস সালামকে যে নমরুদ আগুনে ফেলেছিল, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে পুরাতে পেরেছিল? পারে নাই। আমরা শুনেছি যে নাকি একটা মশা দিয়ে নমরুদকে আল্লাহ জুতা পিটাতে পিটাতে বিদায় করেছে। তো যে আল্লাহর এত ক্ষমতা, সেই আল্লাহকে কেউ যদি গালি দেয় আমাদেরকে উত্তপ্ত করার জন্য, তো আল্লাহ রব্বুল আলামিন বলে দিবেন যে আমাকে যে গালি দিয়েছে তার অক্সিজেনটা বন্ধ করে দিলাম, তাহলে তো সে মারা যাবে।
তো আল্লাহ অক্সিজেন বন্ধ করলো না যেখানে, সেখানে আপনাকে রাস্তায় নেমে মারামারি করার অনুমতি ইসলাম দিয়েছে? দিয়েছে? কেউ দেখাতে পারবেন? পারবেন? পারবেন না। তাই আমাদেরকে খুব ঠান্ডা মাথাতে ভাবতে হবে, খুব ঠান্ডা মাথাতে ভেবে আমাদেরকে পা ফেলতে হবে। তাই আসুন ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আপনাদের সামনে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং ঝটপট পার হয়ে যাব ইনশাআল্লাহ। কোন সমাজে আমরা বাবরি বানাতে চাইছি মুর্শিদাবাদের মাটিতে? যেই সমাজে ক্যামেরা কোন বিচ্ছিন্নতা কামীর নেতা আমার দেশের মিসাইল ম্যান আব্দুল কালাম আজাদকে বলেছে ভারতের 1 নম্বর জিহাদি, সেই সমাজে আমরা এটা যদি করতে যাই আমাদের বড় ভুল হয়ে যাবে। আপনারা ওইখানে কি দাম লেখালেখি করছেন নাকি? তো আমাদেরকে খুব ভাবতে হবে। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আচ্ছা আমার বক্তৃতা আপনারা কেউ আগে শুনেছেন? আমি তো এই জায়গাতে নতুন এসেছি, প্রথম এসেছি। শুনেছেন? কোথায় শুনেছেন? আচ্ছা, আপনারা কয়জন শুনেছেন? বাকিরা কেউ শুনেনি, ওই জন্য বাকিরা কথা বলছে না। তো আমি যেই কথাগুলো আপনার সামনে বলতে এসেছি এবং আমি কাগজ নিয়ে এসেছি এক একটা করে, যে আমরা যারা মাদ্রাসা বানাই, মাদ্রাসাতে সন্ত্রাসবাদের শিক্ষা দেওয়া হয়? হয়। মাদ্রাসাতে ইয়াতিমখানা, মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় যে মানুষের সাথে কি ব্যবহার করতে হবে, মায়ের সাথে কি ব্যবহার করতে হবে, বাবার সাথে কি ব্যবহার করতে হবে। মাদ্রাসাতে সন্ত্রাসবাদের শিক্ষা দেওয়া হয়? হয় না। এত জোরে কথা বলতে হবে নাকি বারবার? না, আমি আমার কথা চালিয়ে যাবো না কথা বললে এখানে। আমি তাহলে সালাম দিয়ে চলে যাব। আমি আমার কথা বলবো না, আপনারা স্টেজে কথা বলবে। আস্তে আস্তে লিখুন না, আস্তে আস্তে লিখুন না সাহেব। আমি তো বলছি ইশারাতে লিখুন না। টাকা তো তুলবেন, টাকা তো দেবে। আমি কি টাকা দেওয়ার বক্তা নাকি যে 50,000 টাকা দিয়ে আমাকে নিয়ে এসছেন, 1 ঘন্টা আমাকে বলতে হবে? সালাম দিব, ঝট করে ফেলে পালিয়ে বেরিয়ে যাবো। আপনাকে আমি এই সমাজে এই কথাগুলো বলতে এসেছি, যেই সমাজে যখন আমরা গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছি মাদ্রাসাগুলোকে বাঁচাতে হবে, তখন মাদ্রাসার উপরে কেউ প্রশ্ন তুলে দিয়ে বলেছে যে মাদ্রাসাকে সন্ত্রাসবাদীর আখড়া হিসাবে দেখাতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমি হাবিবুল্লাহ বলছি না, পৃথিবীর দ্বিতীয় পাওয়ারফুল মানুষ যাকে বলা হয় মিস্টার ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট অফ রাশিয়া, রাশিয়ার প্রেসিডেন্ট সেখানকার আলেম ওলামা মাওলানা কারি মুফতিকে ডাকছেন। ডাকার পর বলছেন, মাওলানা সাহেব আপনারা রাশিয়ার মাটিতে বেশি করে মসজিদ তৈরি করুন। কেন আমরা মসজিদ তৈরি করব? যেই রাশিয়ার মাটিতে এক একটা রেভলিউশনের নাম করে 4 কোটি মানুষকে হত্যা করা হয়েছে। কত কোটি বললাম? কত বললাম? 4 কোটি মানুষকে হত্যা করা হয়েছে। যাদেরকে পবিত্র কোরআনটা কিরকম হয় সেখানকার মুসলমানদেরকে দেখার অনুমতি ছিল না। কোরআন কেমন হয় এখন তো সফট কপি বেরিয়ে গেছে, আপনি প্লে স্টোরে গেলে ডাউনলোড করতে পারেন। কিন্তু যখন প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করার অপশন ছিল না, তখন রাশিয়া মুসলমানদের মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে, এবং কোরআন কিরকম আকার হয় সেই কোরআন তাদেরকে দেখতে দেওয়া হয়নি। সেই রাশিয়া যদি এসে আজকে বলে রাশিয়ার মাটিতে মসজিদ বানাও, তো এটা মানুষদেরকে ভাবাবে না? অবাক করবে না? তো মাওলানারা বলেছেন, কেন আমরা মসজিদ বানাবো, কেন মাদ্রাসা বানাবো?
কেন এতিমখানা বানাবো, কেন খানকা বানাবো? তখন মাওলানা সাহেবকে প্রেসিডেন্ট উত্তর দিয়ে বলেছে, আমার গোয়েন্দা বাহিনী, রাশিয়াতে যারা আমার গোয়েন্দা বাহিনী আছে তারা আমাকে রিপোর্ট করেছে যে রাশিয়ার ভিতরে সব থেকে শান্তিপ্রিয় জায়গা হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা। নারে তাকবীর। বলে আর কি রিপোর্ট দিয়েছে আপনাকে? বলে আরেকটা রিপোর্ট দিয়েছে যে আজ পর্যন্ত যেই জায়গাতে রক্তাক্ত বা মারামারি বা কাটাকাটি হয়নি সেটা হচ্ছে মসজিদ, তাই আপনারা বেশি করে মসজিদ বানান। নারে তাকবীর। তো যেই রাশিয়া আজকে মসজিদ বানার জন্য আপনাদেরকে বলে, এবং যেই আমেরিকা 2001 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে দেওয়ার পর বলেছিল আমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামকে ঘুরিয়ে দেব, সেই আল্লাহ 2025 সালে 24 বছর পর যদি নিউ ইয়র্ক সিটির কাউকে মুসলিম নেওয়ার দান করেন তো এটা আমাদের কাছে গর্বের বিষয় না দুঃখের বিষয়? কিসের বিষয়? গর্বের বিষয়। এবং আলহামদুলিল্লাহ জোহরান মান্দানি নিউ ইয়র্ক সিটির মেয়র হয়ে যেই কথাটা সর্বপ্রথম বলেছে সেটা হচ্ছে আই অ্যাম মুসলিম, আই অ্যাম নট টেররিস্ট। এবং কি বলেছে? নিউ ইয়র্ক সিটিতে যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী পা দেয় তাহলে আমার প্রথম কাজ হচ্ছে সেই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করা। নারে তাকবীর। তাহলে যারা পৃথিবী থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে তাদের ঘরে ঘরে আজকে মসজিদ তৈরি হচ্ছে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই খেলাটা খেলে দিতে পারেন সেখানে আমাদের কোনো চিন্তার কারণ আছে? আছে? নেই। কিন্তু আমাদেরকে হিকমতের সহিত চলতে হবে এবং এই হিকমত আলহামদুলিল্লাহ আমাদের কাছে এসেছে। আপনাদেরকে আমি প্রমাণ দেব, আপনাদেরকে আমি প্রমাণ দেব। আপনারা একটা লোকের নাম শুনে থাকবেন, লোকটার নাম হচ্ছে ওয়াজিদ ধোবাল। কেউ নাম শুনেছেন? শুনেছেন? শুনেন নাই? তিনি একজন ভারতের নিরাপত্তা উপদেষ্টা। তিনি একজন মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রীর মতো তার মর্যাদা। গোটা পৃথিবী তাকে চিনে। তার নাম হচ্ছে ওয়াজিদ দোভাল। দদিয়াও হয়, দদিয়াও হয়। ওয়াজিদ বাক্স বলবেন না বাক্স বলবেন আপনার ব্যাপার, রিক্সা বলবেন না রিক্সা বলবেন, কটা আগে বলবেন আপনার ব্যাপার। তো ওয়াজিদ দোভাল তিনি বলেছেন, আমি হাবিবুল্লাহ প্রত্যেক জায়গাতে গেছি, গলা ফাটিয়েছি এবং এই কথাটাই বলেছিলাম। হ্যাঁ, এই কথাটাই বলেছিলাম। 2019 সালে এনআরসির সভাতে মানুষ যখন ভয় করেছিল তখন আমি অভয় দিয়ে বলেছিলাম মুসলমানদের ভয়ের কোনো কারণ নেই, কারণ এদেশের সাথে আমরা গাদ্দারি করি নাই। করেছি? করি না। আমি সেদিন বীরভূমে যাচ্ছিলাম, একজন এসে আমাকে সালাম দিয়ে জড়িয়ে ধরে বললেন, হাবিবুল্লাহ সাহেব 2019 সালে 12ই ডিসেম্বর যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে যায় সেদিন আমরা যেভাবে ভয়ে ভীতু হয়ে গেছিলাম, আপনি এসে আমাদের এখানে জালসাতে সাহস দিয়ে গেছিলেন, সেই সাহসের জন্য আলহামদুলিল্লাহ আজ আমরা পা শক্ত করে আছি। আমি বলেছিলাম ইনশাআল্লাহ যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে মুসলমানদেরকে, মানুষদেরকে সাহস দেওয়া আমাদের কাজ। কাজ কি কাজ নয়? এটা হচ্ছে আমাদের কাজ। তো এই কথাগুলোই যখন আমরা বলি তখন সোশ্যাল মিডিয়াতে কথাগুলোকে কেটে ছেটে অন্যভাবে প্রচার করা হয়। আপনি আমার বক্তব্যের নিচে যদি ঢুকেন তাহলে সব জায়গাতেই দেখতে পাবেন, বেশিরভাগ জায়গাতেই দেখতে পাবেন আমাকে গালিগালাজ করা হচ্ছে, কারণ আমি মুসলমানদের বাঁচার কথা বলছি। যদি আপনি ঢুকেন দেখতে পাবেন আমাকে অনেক রকম ভাবে আক্রমণ করা হচ্ছে, কারণ আমি মুসলমানদের বাঁচার কথা বলছি এবং মুসলমানদেরকে সাহস দিয়ে বলছি যখন এই দেশ থেকে কেউ লক্ষ লক্ষ কোটি টাকা, 9,000 কোটি, 3,000 কোটি, 14,000 কোটি টাকা নিয়ে পালিয়েছে তখন কোন মুসলমান এদেশের অস্ত্র ভান্ডারকে সজ্জিত করার জন্য 6,000 কোটি টাকার সোনা দান করেছে। কত কোটি টাকা বললাম? কত কোটি টাকার বললাম? 6,000 কোটি টাকার সোনা দান করেছেন। আমি তো সেই উসমান আলীর বংশধর, আমি তো সেই সিরাজুল্লাহকে ফলো করি, আমি তো সেই হুমায়ুনকে ফলো করি, আমি তো সেই আকবরকে ফলো করি, আমি তো সেই অরঙ্গজেবকে ফলো করি। যেই অরঙ্গজেবের সভাতে কোন একজন হিন্দু মহিলা
নাম তার শকুন্তলা। সে দিল্লি গিয়ে বলেছিল বেনারসে আপনার সেনাপতি জোর করে আমাকে বিয়ে করতে চাই। আমি অরঙ্গজেব সেদিন বলেছিলাম তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও। আমি সেদিন বেনারসে এসে বিয়ের জন্য, শকুন্তলা সেদিন বিয়ের জন্য বেনারসে এসে শাড়ি পরে যখন রেডি হয়ে বসে আছে বধূ সেজে, আর ওই অরঙ্গজেবের সেনাপতি যখন বর বেশে বিয়ে করার জন্য আসছে, অরঙ্গজেব তাকে ঘোড়া থেকে নামালেন আর সঙ্গে সঙ্গে তাকে মৃত্যুদণ্ড দিয়ে বললেন, হে শয়তান, এই বেনারসের মাটিতে আমি তোমাকে শাসন কায়েম করার জন্য পাঠিয়েছিলাম, কোন হিন্দু বোনের, কোন ব্রাহ্মণের মেয়েকে জোর করে বিয়ে করার জন্য তোমাকে পাঠাই নাই। আমি তো সেই অরঙ্গজেবের ফলোয়ার। কারণ তিনিও তো বলতেন কোরআনের সেই আয়াতটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে তোমাদের জন্য মহান আদর্শ আছে, তাকে যদি তোমরা ফলো করো তাহলে তোমরা জান্নাতে চলে যাবে। তাই যখন আমরা এই কথাগুলো বলি, বক্তৃতা দিই, সোশ্যাল মিডিয়াতে যখন যাই, তখন হাবিবুল্লাহকে গালি দেওয়া হয়। কিন্তু আজকে অজিত ধওয়াল বলেছে, অজিত ধওয়ালকে গালি দেওয়ার মতো সাহস ভারতের কারো নয়। আছে? আছে? কি বলেন আপনারা? আছে? দেশের প্রধানমন্ত্রী কোথায় যাবে, কিভাবে যাবে, কটার সময় যাবে, কিভাবে তার নিরাপত্তা ঠিক করতে হবে, উনি যেটা বলেন সেটাই হয়। মানে এত বড় মাপের মানুষ। কি কথাটি বলেছে, দুটো পয়েন্ট আপনাদের সামনে আমি বলবো, বলার পরে আপনাদের কাছ থেকে আমি টাইমে বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ। কি বলেছেন? নাম্বার ওয়ান, তিনি বলেছেন, দুইটা কথা যদি মনে রাখেন তাহলে আজকে খোসালপুরের মানুষের জালসা শোনা সার্থক হয়ে যাবে আমি মনে করি। কি কথা বলেছেন? তিনি বলেছেন ভারতীয় মুসলিমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সব থেকে বড় শক্তি। কথাটা আবার বলবো, ভারতীয় মুসলিমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সব থেকে